পাবনা আর বেতাকি আমারে দিছে। এই জন্য আপনাদের কাছে আজকে বলে যাই, এমন একদিন হয়তো আসতে পারে যে আমারে নেওয়ার জন্য পুরো বরিশাল লাগাই যাবে। তখন আমি বলবো নিতে গেলে আগে বরগুনার আদেশ নিয়ে আসো, নাইলে আমি তোমাদেরকে। দুবাই থেকে আমেরিকা যাইতে সময় লাগে 14 ঘন্টা, আর আমার হবিগঞ্জ থেকে এই আপনাদের বরগুনা পাথরঘাটা আসতে সময় লাগছে 15 ঘন্টা। দেশের ভিতরে কেমন জানি মনে হয়েছে বিদেশ। আপনাদেরকে হারাইতে আসি নাই, আমরা আসছি আপনাদেরকে সাথে করে নিয়ে ফুটবলটারে কিভাবে বাংলাদেশে আগায় নেওয়া যায় এইটার জন্য শক্তি সঞ্চয় করতে আসছি আপনাদের এখানে। অনেকে মনে করেন যে আমি যখন ফুটবলে লাথি দেই যে ব্যারিস্টার মানুষ আবার এমপি হয়েছে, এত কষ্ট করে ঘাম ফেলে ফুটবল কেন খেলে? আমার কাছে মনে হয়েছে যে আমি এক এলাকার এমপি হয়ে দেশের কিছুই বদলাইতে পারবো না, তবে একটা জিনিস মনে হয়েছে যে মরার আগে, জন্মের পরে যে ফুটবলটা পাইছিলাম, মরার আগে এর চেয়ে ভালো ফুটবলটা যদি রেখে যাইতে পারি, এটাই এমপির চেয়েও আমার বড়। এমপি মহোদয়কে বলবো আমাদের সাথে করে নিয়ে চলেন, আমরা এমন ভাবে ক্রীড়ামন্ত্রীরে ধরবো। আমার একটা বিশ্বাস, আগামীবার যখন খেলতে আসবো এখানে একটা স্টেডিয়াম হবে। পাথরঘাটার বেতাগির তো একজন এমপি। আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, এই এমপি সাহেবের সাথে কথা দিয়ে গেলাম, আপনাদের জন্য সংসদে এমন ভাবে কাজ করব মনে হবে এই অঞ্চলের 2 জন এমপি উড়িয়ে বানাবো। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, বলে গেলাম আমার মাধবপুর সোনারঘাটে এই বেতাগি পাথরঘাটা আর বামনার কোন লোক যদি বেড়াইতে যান, শুধু বলবেন যে আমি সবুজ সাহেবের পরিবারের পক্ষ থেকে আসছি। আমি লিখে দিলাম আপনাদের সব যাওয়া আসা সহ সব আমরা বিনা পয়সায় করে দিব। শুধু ফুটবল খেলতে আসি নাই, এই নাম নেই কিন্তু লাঠি খাবো। এই আপনার ডিফেন্সার আনছেন, এরা খেলার আগে সেলফি তুলে আর খেলার সময় মারে। আমি জানি খেলার সময় আমার মাফ করবো না, এরকম লাঠি খাইও টিকে রয়েছি। আমার কাছে মনে হয় যে আল্লাহ, ফুটবল আমাদের প্রথম প্রেম, এই প্রেমটারে যদি বাঁচাই না রাখি, খেলার মধ্যে তো ফুটবলই আছে, কম টাকা দিয়ে খেলা যায়। এই জন্য এইটা বাঁচাই রাখার জন্য একা একা যুদ্ধ করে যাচ্ছি। আজকে এই বরগুনা থেকে এই সবুর পরিবার যোগ দেওয়াতে আমার কাছে মনে হয়েছে যে আমি আরো অনেক শক্তিশালী অনুভব করতেছি। আর যেহেতু আপনাদের এমপি মহোদয় আমার পাশেই সংসদে আমরা বসি, আমাদের 2 জনই কিন্তু শেখ হাসিনা নেত্রীরা আমরা দেখতে পাই। উনি কখন মন ভালো মন খারাপ এগুলো আমরা দেখতে পাই। তা আমার চাচিরে আমি নিয়ে চিন্তা করছি, এইবার উনার সাথে কথা হয়েছে, ওই আমার মা যেভাবে পান খাইলে মনটা নরম থাকে, আমরা 2 জন খুঁজে বার করবো কোন সময় শেখ হাসিনার মনটা নরম থাকে। আমরা 2 জন গিয়া যে টাইমটাতে নরম থাকে এই টাইমটাতে